হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টুকিটাকি থিংসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ভাঙ্গাচোর একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমরা মাওয়া যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কিভাবে যাচ্ছি। তো শীতের সকাল, ফ্যামিলি সবাইকে নিয়ে রওনা দিলাম। যেতে যেতে অনেকগুলো ভিডিও স্কিপ করে দিয়েছি, দেখতে থাকেন। শীতের ভিতরে ভিডিওগুলো ঠিকমতো করতে কষ্ট হয়েছে, কারণ বাস দিয়ে যাচ্ছিলাম, যার কারণে মোবাইল দিয়ে ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে উঠছে। তো প্রায় আমরা কাছাকাছি এসে পড়েছি। এই তো আমাদের পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যেহেতু অনেক দিন পরে ভিডিও করা, খুব বাজে একটা ভিডিও হয়েছে মনে হয়। তারপরেও চেষ্টা করছি করার মতো। সো লেটস গো, দেখেন। Throw your hands up if you with it. Drop it. তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। দেখতেই পাচ্ছেন মাওয়া ঘাটের সামনে আমরা প্রায় এসে পড়েছি। সারি সারি গাড়ি রাখা, অনেকগুলো খাবারের হোটেল। মূলত আমরা এসেছি এখানে ইলিশ মাছ খাওয়ার জন্য। তো পিছের কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল, তাই আবার সামনে নিয়ে এসেছি। তো আমরা গাড়ির থেকে নেমে সবাইকে একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করলাম, আমি সহ আমার ফ্যামিলি যারা যারা গিয়েছি। মোটামুটি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখেন সবাই শীতে আক্রান্ত, যে যার মতো কথা বলতেছে। যাওয়ার জন্য সবাই রেডি। তো এখন আমরা পৌঁছে গেলাম নদীর ঘাটে। তো ছোটো ভাইকে দেখালাম দূরের থেকে, ও টাটা দিল আমাদের সবাইকে। এখানে আমার মামি আছে, আমার ওয়াইফ আছে, ছোট বোনেরা আছে, যেমন ভাই আর ভাইয়ের ছেলে। ওখানে ঘুরতে যেয়ে ঠান্ডা লেগে গিয়েছে। বিশাল বড় নদী, এই পার থেকে ওই পার কিছুই দেখা যায় না। তো আমার ছোটো বোন নদীর পাড়ে গিয়েছিল ছবি তোলার জন্য। ওই মুহূর্তেই ছোট একটা ট্রলার এসে পড়ছে, তাই ও চলে আসছে। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই কি সুন্দর পরিবেশ। মূলত যে আমরা মাছ খেতে এসেছি, এখানে দরদাম করে আপনারা নিতে পারবেন চাইলে। তো পিছনের কিছু ভিডিও আবার সামনে এনে দিলাম, বাসের ভিতরে তোলা যে ভিডিওগুলো। একটু উলট পালট করে দিয়েছি, কারণ সবাই সোজাসুজি দেয়, আমি একটু উলট পালট করে দিলাম তাই। দেখেন আমার ভাইয়াটা কীরকম করে, হি সবাই অনেক মজা করছি। ছোট বোন, আমার ছেলে। আবার চলে আসলাম নদীর পাড়ে, সবাই র্যাকেট খেলতেছে। তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। প্রচণ্ড বাতাস ছিল, তাই খেলা সম্ভব হচ্ছিল না। উপর থেকে ভাগিনার আমার ওয়াইফ দেখতেছে, আমার মোটু ভাইয়া খেলতেছে। এই যে আমার ভাগনা ভাগ্নি, ওরা বল দিয়ে খেলতেছে। আর এইদিকে ওরা খেলতেছে, বাকি সবাই বসে বসে দেখতেছে। এদিকে আমার ছোট দুই বোন আরেকদিকে খেলতেছে, আমি দূরের থেকে ভিডিও করতেছি। ওরা মোটামুটি খেলতে পারতেছিল না, তাও খেলার চেষ্টা করতেছিল, মজাই করছে মোটামুটি। আপনারা চাইলে আপনারাও যেয়ে খেলতে পারেন, কিংবা ঘুরে আসতে পারেন।